সময়ের সাথে সাথে কত কিছুই না বদলায়। যারা ৯০ দশকে যৌথ পরিবারে বেড়ে উঠেছিলেন তাদের সুখ স্মৃতিগুলো ঘুরে বেড়ায় সেই সময়কে ঘিরেই। সেই সময়ের যৌথ পরিবারের গল্প নিয়ে নির্মাতা গোলাম মুক্তাদির নির্মাণ করেছেন ধারাবাহিক নাটক কাজিনস। রাজধানীর উত্তরায় হয়ে গেল নাটকটির দৃশ্য ধারণ। বিস্তারিত সুমনা সুমির প্রতিবেদনে। এই খুনসুটি কাজিনসদের। সময়ের সাথে যৌথ পরিবার ভেঙে গেলেও পর্দার এই হাসি আনন্দ ফিরিয়ে নিয়ে যায় ৯০-এর দশকে। শহরের কোলাহলের মাঝেও এক টুকরো আশ্রয়। বিপদ এলেই যে বাড়ির দরজা সবার জন্য খোলা, সেটাই বড় ভাইয়ের বাড়ি। কাজিনস নাটকের সেই বাড়ি হয়ে ওঠে কাজিনদের মিলন মেলা। আমরা সবাই মিলে, আমরা সব কাজিনরা মিলে এখানে দাদা ভাইয়ের মাথা ভেঙে খাচ্ছি। মজার ছলে এবং কখনো খুব লাইটলি এবং কখনো খুব ইমোশনাল সম্পর্কগুলোকে তুলে আনা হয়েছে এই কাজিন সিরিয়ালটার মধ্যে। আমি টিকটকার, ফ্যাশন ডিজাইনার, একটা ফান লাভিং ক্যারেক্টার, আর আমার কাজিনসদের জ্বালাতে আমার বেশি পছন্দ। নাটকটির নির্মাতা জানান, যৌথ পরিবারের আবহে হাসি, কান্না আর মিলনের গল্পে সাজানো হয়েছে নাটকটির গল্প। নাটকটিতে দেখানো হয়েছে রক্তের সম্পর্কের পাশাপাশি ভালোবাসা ও দায়িত্বের অটুট বন্ধন। কাজিনস গল্পটা আমাদের আসলে আইডিয়াটা আসছে হচ্ছে গিয়ে আর কি, বাবা, চাচা, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দাদার সবাই একটা বাড়ির মধ্যেই থাকতাম। তো ওই জায়গার থেকে সরে ধীরে ধীরে আমরা এত ছোট ছোট ফ্যামিলি হয়ে গেছি, শুধু বাবা মা মেয়ে ছেলে। ওইখান থেকেই আমরা আমাদের আর কি এইটা করা, যে এই সময় এসে হয় কি যে সবাই আলাদা আলাদা থাকে, বাট আমাদের কাজিনরা যদি একটা বাড়িতে থাকতো তাহলে কেমন হবে। নাটকটির কলাকুশলীরা ভাবছেন পারিবারিক বিনোদনের পাশাপাশি দর্শককে ভাবাবে মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা নিয়ে। বাড়িটা মূলত হচ্ছে আমার বাবা মা কেউ নাই, তো ওনারা গত হয়েছেন। সো আমার কাজিনরা এখানে বিভিন্ন প্রবলেম নিয়ে এখানে আসে এবং সবাই দুষ্টামি ফাজলামি এরকম। এটা ইটস না লাইক যে অনেক সিরিয়াস একটা গল্প, এটা একদমই না। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই বোন, আমাদের এই সোসাইটিতে কাজিনসদের যে একটা বন্ডিং আছে, সেই বন্ডিংটা আমাদের সোসাইটিতে, আমাদের লিগেসিতে এটা খুব এস্টাবলিশড। সেই গল্পটাই নিয়ে আসছে আসলে। কাজিনস নাটকটি সপ্তাহে ৩ দিন প্রচারিত হয় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে। সুমনা সুমি, ৭১, ঢাকা।